সাতটা জিনিসের উপর ঈমান আনতে হবে। এক নাম্বার হচ্ছে আল্লাহ নবী বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। ঈমানে মুফাসসাল। কি কালিমা? ঈমানে মুফাসসাল। আমরা অনেকে কালিমাগুলি জানিও না, আছে না নাই? আছে। অনেকে শুধু কালিমা তৈয়্যিবা যদি বলেন, এখন যদি অনেকে জিজ্ঞাসা করে কালিমা তৈয়্যিবাটা বলেন, সে বলবে কালিমা তো জানি, কিন্তু তৈয়্যিবা আবার এটা কি কালিমা এটা তো জানি না। কালিমায়ে শাহাদাত বলেন, কালিমা জানি কিন্তু কালিমায়ে শাহাদাত কোনটা সেটা তো জানি না। ঈমানে মুজমালটা বলেন, ঈমানে মুজমাল সেটা আবার কি? ঈমানে মুফাসসালটা বলেন, ঈমানে মুফাসসাল এটা খায় না গায়ে দেয়, অনেকে কইতেও পারবে না, আছে না নাই? কিন্তু নামদারি মুসলমান এমনভাবে গলার ঝাড় দেয়, মনে হয় যে তার মতো জ্ঞানী আরেকজনও দ্বিতীয় নাই। কিন্তু আসলে কালিমাগুলি অনেকের মুখস্থ নাই, কিন্তু আমরা পাক্কা মুসলমান। আল্লাহ নবী বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আমানতু বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করতে হবে। কাকে? আল্লাহকে। আমানতু বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমরা আল্লাহকে দেখছি, কোনে কোনে দেখছেন হাত তুলেন। কেউ দেখছেন? কেউই দেখেন না, কিন্তু আল্লাহকে আমরা বিশ্বাস করি কি করি না? করি। যদি বিশ্বাস না করেন তাহলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আল্লাহকে বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে। ফেরেশতারা আছে না নাই? কেউ কি দেখছেন? কেউই দেখেন নাই। অনুভব করেন? অনুভূত করেন না। কিন্তু ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে কি হবে না? বিশ্বাস করতে হবে। এই সাতটা জিনিসের উপর যদি কেউ ঈমান না আনে, যদি কেউ বিশ্বাস না করে, তাহলে সে সারাটা জীবন যদি নামাজ পড়ে, সারাটা জীবন যদি হজ করে, উমরা করে, তাহলে আল্লাহর দরবারে তার কোনো কিছুই গ্রহণযোগ্যতা পাবে না। সে জিরুই থেকে যাবে। অথচ ইবাদত করতে তার কোনো কমতি ছিল না। সে যে জানল না যে সাতটা জিনিস কি, এই সাতটা জিনিসের উপর আমার যে ঈমান আনতে হবে। অনেক কিছু কাটাকাটি করলাম, মুক্তার ব্যারিস্টার হলাম, কিন্তু কালিমাগুলি ঠিক মতো জানলাম না, অর্থটাও জানলাম না। তাহলে আপনি মুসলমান কিন্তু কি মুসলমান? আমাদেরকে ইসলাম রিসার্চ করতে হবে, কিছু কিছু দৈনন্দিন তেলাওয়াত করতে হবে। হাদিস, কোরআন, কালিমা, মাসালা, এগুলি আস্তে আস্তে যারা এখনো যুবক আছো, যারা ছাত্র আছো, যারা বুড়ো হয়ে গেছেন, তিনারাও আপনি যদি